তাকাইয়া দেখো এই দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা। একটা ছাত্র লজিম পায় না, ওস্তাদ নিয়ে গেছে বাড়িতে লজিম খাওয়ার জন্য। স্বামী বলেছে হুজুর আমার বাসায় লজিম দিয়ে যান। 3-4 দিন খাওয়ার পর স্ত্রী লজিম রাখতে চায় না, ফিরিয়ে দিয়েছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা জিনা এলাকার পর্দার ভিতর মা ও বোনের আমার, এই ছেলেকে যখন 3-4 দিন লজিম দেওয়া দিয়েছে, 3-4 দিন খাওয়ানোর পর ওই ঘরের মহিলাটা খুব বেতল মহিলা ছিল। ওই মহিলা বলতেছে রে বাবা, আমি তোকে 3-4 দিন ভাত খাওয়াইছি, তোকে আমি আর ভাত খাওয়াইতে পারবো না। তুমি আগামী কালকে থেকে আমার বাড়িতে আর কখনো আসবে না। এই ছোট্ট ছেলে মনের দুঃখ নিয়ে মাদ্রাসায় চলিয়া যায়। মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার হুজুরকে বলতেছে, হুজুর গো, আমার লজিমবাড়ি পুরুষটা খুব ভালো ছিল, আমাকে খুব ভালো জানতো, আমাকে 3 বেলা খাওয়াইতো, নাস্তা খাওয়াইতো। মহিলাটার এত খারাপ, মহিলাটা বলেছে আমাকে নাকি আর একদিনও ভাত খাওয়াইবে না। এই সন্তানটা যখন ওস্তাদের কাছে কান্নাকাটি শুরু করলো, মাদ্রাসার ওস্তাদ বলল, বাবা রে চিন্তা করিও না, আল্লাহর কাছে সবর করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহর পক্ষ থেকে এমন কারিশমা তাকাইয়া দেখো। রাত্রে যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, গভীর রাত্র ঘুমের মধ্যে দেখতেছে ঘরের মধ্যে 2 জন চোর ঢুকেছে। চোর স্বামীও দেখেছে, ওইদিকে স্ত্রীও ঘুমের মধ্যে দেখতেছে 2 জন চোর ঢুকছে। চোরে ঢুকিয়া ঘরের কলার মধ্যে মটকির মধ্যে থেকে চালগুলা নিয়ে আস্তে আস্তে বস্তা ভরতেছে। বস্তা ভরার পর এই চোরগুলা আস্তে আস্তে চাউল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। স্বামী একটা দৌড় মারিয়া চোরকে বলল, চোর তুই কেন আমার ঘর থেকে চাউল নিয়ে যা, দাঁড়াও দাঁড়াও, আমার চাউল তুমি নিও না, এই চাউলের মালিক হলাম আমি। এইবার চোর চোর করে যখন দৌড়ান দেয়, এইবার চোর 2 জন ধীরে চাউলের বস্তা ধুইয়া দাঁড়ায় যায়। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আমরা চোর না, আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। এই রে ঘরওয়ালা মালিক, আমরা হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা। কেন তোমরা আমার চাউল নিয়ে যাও? এই চাউলের মালিক তুমি না, তুমি যখন ছোট্ট একটা বাচ্চাকে লজিম খাওয়াইছিলা, একটা বাচ্চাকে জাগিয়ে রাখছিলা, তোমার চাউলের মটকির মধ্যে কলার মধ্যে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা চাউলের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। আর তুমি যখন এই ছোট্ট বাচ্চাকে লজিম বাদ দিয়ে দিয়েছো, জাগির বাদ দেওয়ার পর এই সন্তানকে অমুক বাড়িতে জাগির দিয়েছে নতুন, এই রহমতি বরকতি চাল তোমার ঘরের দোলার মধ্যে থাকার অধিকার নাই। এই সন্তানকে এই ছাত্ররাকে যেই বাড়িতে লজিম দিয়েছে, ওই বাড়িতে ওই বাড়ির দোলার মধ্যে নিয়ে এই চালগুলো আমরা ভরিয়া দিব। এরে পর্দার ভিতর মা, হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটা মাদ্রাসা ছাত্রকে, একজন আলেমকে যদি তুমি আল্লাহর জন্য ভাত খাওয়াও, এই রে তোমারটা কিন্তু খায় না, তোমার রিজিকের মধ্যে কিন্তু আমার আল্লাহ বরকত দিয়ে দেয়।
এই সন্তান যেটা খাবে ওইটা কিন্তু তোমার ঘরের মধ্যে বরকত দিয়ে দেয়। এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তোমার পুরা ফ্যামিলিটাকে আহসানের সাথে চালায়। এই সন্তানকে কেন্দ্র করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কুদরতিয়াতে হেফাজত করেন। তুমি কিন্তু কেন জানো না রে মা, এর পর্দার ভিতরের মা, মনকে বুঝাও। স্বামী খাওয়াইতে চায়, তুমি খাওয়াইতে চাও না। অনেক বাড়ির মহিলারা আছে, মা বোনেরা খাওয়াইতে চায়, স্বামী খাওয়াইতে চায় না। অনেক মহিলারা আছে বাড়িতে ভিক্ষুক আসতে দরজা বন্ধ করে দেয়। অনেক স্বামী আছে বাড়িতে ঘরের দরজা ভিক্ষুক আসতে ভিক্ষুককে ধমকায়, আছে না নাই? স্বামী স্ত্রী ভাত খায় দুপুরে আনন্দ করে বিছানায় ঘুমায়। এই ঘুমানোর মধ্য থেকে হঠাৎ করে এক ভিক্ষুক ঘরে দরজার কিনারে এসে হাজির হয়ে যায়। ভিক্ষুক ডাক দিয়া বলে, গো মা, পেটে বড় ক্ষুধা, পারেন যদি আল্লাহর রাস্তায় দুগা ভাত খাওয়ান, আল্লাহর রাস্তায় দুগা ভিক্ষা দেন। স্বামী স্ত্রী টাকাওয়ালা মাস্তান, হে ক্ষমতার মাস্তানেরা ভালো করে শোনো। অনেকের মধ্যে ক্ষমতা আছে, অনেকের টাকা পয়সা গরমে চড়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। অনেকে ক্ষমতার কারণে মানুষকে চোখের সামনে দেখে না, অনেকে টাকা পয়সার গরমে মানুষকে চোখের সামনে মূল্যায়ন করে না। স্বামী স্ত্রী ঘুমায় টাকার দপটে। এইবার স্বামী ভিক্ষুককে ধমক দিল, এইবার খরের তার ভিক্ষুকের বাচ্চা, সময় নাই গমা নাই, যেই কোনো সময় করে দরজার কিনারে এসে আল্লাহর রাস্তায় ভিক্ষা কর, যা, লজ্জা করে না, যা, ভাগ, আছে না নাই? স্বামী এইবার স্ত্রী কিনারা থেকে উঠিয়া ভিক্ষুক কেমন করে ধমকায়। ভিক্ষুক গরিব মানুষ, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে ভাই, আমি বড় গরিব, আমাকে ধমকায়েন না, আমি বড় গরিব, পারলে দুগা আল্লাহর রাস্তে দেন, না পারলে আল্লাহর রাস্তে বলেন আমি চলিয়া যাই। ধমকানের কোনো প্রশ্ন নাই, যদি করার কোনো প্রশ্ন আসে না। আপনি পারলে আমাকে দেন, আলহামদুলিল্লাহ, না পারলে আমি অন্য দুয়ারে চলে যাইব। এইবার ধমকান শুরু করেছে, বেজ্জতিমূলক বিভিন্ন আচরণ করেছে। ভিক্ষুক দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মায়ের মালিক, আমাকে তুমি গরিব বানাইছো, আমাকে এমন গরিব বানাইছো, দুটা টাকা যদি থাকতো তাহলে আজকে অন্যের দরজায়, অন্যের দুয়ারে কিন্তু আমার কখনো আশা লাগতো না। এরে দয়ার আল্লাহ, বড় লোকের দুয়ারে কিনারে আসি, বড় লোক ভিক্ষা না দিল তো আমি চলে যাইতাম, আমি তো আর দিব না, তার কাছ থেকে জোর করে নিতাম না। আমাকে কেন ধমকাইলো, আমাকে কেন বেজ্জতিমূলক আচরণ করলো? হে আল্লাহ, বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। এইবার ভিক্ষুক এইবার মালিকের কাছে বিচার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, বেচারা গরিব মানুষ আছে, পারলে কিছু দিয়ে দেন, না পারলে কিন্তু আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন কেন? স্ত্রী যখন বলেছে, স্বামী স্ত্রীর সঙ্গে এবার কঠিন ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া করতে করতে এমন মারামারি শুরু হয়, এক সপ্তাহের মধ্যে ওই সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায়। মেয়েটাকে তালাক দিয়ে দেয়। মেয়েটা মনের দুঃখ নিয়ে তালাকের পরে তার বাবার বাড়ি চলে যায়। মেয়েটা ছিল খুব নামাজি মেয়ে, মেয়েটা ছিল খুব পর্দাশীল মেয়ে, মেয়েটার মা বাবাও খুব পর্দাশীল ভালো ছিল। যখন মেয়েটা বাবার সংসারে চলিয়া যায়,
মেয়ের বাবা ডাক দিয়ে বলে, রে মা, তোকে তো দিয়েছিলাম, বিবাহ দিয়েছিলাম, তোকে সই সংসারে রাখতে পারলাম না রে মা। এই রে মা, তুই চিন্তা করিস না, একটু ধৈর্য ধারণ কর, নামাজ পড়, পর্দা কর, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এর 100,000 গুণ ভালো জায়গায় সম্বন্ধর ব্যবস্থা করতে পারে। বাবা যখন এই কথা বলল, ওই মেয়েটা পর্দার মধ্যে থাকে, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বেপরোয়া হয়ে চলে না, মোবাইলে কারোর সঙ্গে ইফতিজিং পিংপিরিদিন আলাপ করে না। এই মেয়েটা সবর করলো, ধৈর্য করলো, 1 বছরের মাথায় সুন্দর ভালো একটা নামাজি সন্তান ওই বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। ওই যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসে হাজির হয়, এইবার কথাবার্তা বলিয়া এই মেয়েটার দ্বিতীয় জায়গায় বিবাহ সংগঠিত হয়ে যায়। দ্বিতীয় বিবাহ হওয়ার পর যখন স্বামীর দাম্পত্য জীবন শুরু করলো, সংসার করতে করতে একদিন ঠিক দুপুরের সময়, ইতিপূর্বে আবারও দুপুরের সময়, আবার স্বামী স্ত্রী ভাত খাওয়ার পরে যখন একটু খাটের উপর বিশ্রাম করলো, ঘরের সামনে ভিক্ষুক আয়া বলতেছে, রে ভাই, ওরে বর ঘরের ভাই, ঘরের মধ্যে কারা আছে? আমি বড় গরিব মানুষ, আমাকে আল্লাহ রাস্তায় পারেন যদি একটু ভিক্ষা দেন। যখন এই কথা বলল, স্ত্রীরা লাভ দিয়ে উঠে বলল, আল্লাহ, আগের সংসারতে দুপুরের সময় এক ভিক্ষুক আসছে, এই ভিক্ষুক আসার পর কি বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল, আজকেও আবার ঠিক ওই দুপুরের সময় আজকে নাকি আবার কি পরীক্ষা শুরু হয়ে যায়। স্ত্রী নিজে লাফ দিয়ে উঠিয়া এইবার ভিক্ষুককে কিছু দেওয়ার জন্য হাজির হয়ে যায়। স্বামীটা ছিল খুব ভালো, স্বামী বলতেছে, ও বিবি রে, তুমি টেনশন করা লাগবে না, যেহেতু ভিক্ষুক করে দরজায় আসছে, ভিক্ষুককে যা কিছু দে, তুমি পর্দার মধ্যে থাকো, আমি নিয়ে ভিক্ষুককে দিয়ে আসি। আল্লাহর কি কুদরত গায়াতে করে মা, এরে বিরত বাবাজি, আল্লাহর কারিশমা, আল্লাহর পরীক্ষা কিভাবে শুরু হয়। স্ত্রীরা যেমন নেককার, পরে স্বামী যেমন আল্লাহ তাআলা সেই নেককার মিলাইয়া দিয়েছেন। স্বামী বলতেছে, বিবি রে, আমি নিয়ে ভিক্ষুককে নিয়ে আসি, তুমি টেনশন করিও না, তুমি পর্দার মধ্যে থাকিয়া যাও। স্বামী যখন ভিক্ষুকের জন্য কিছু নিয়ে ঘরের সামনে হাজির হয়, এমন সময় পর্দার আড়াল দিয়া স্ত্রীর অজান্তে চোখের দৃষ্টি পড়ে গেল ওই ভিক্ষুকের নজরের চোখের উপরে, চেহারার উপরে। এইবারে যখন স্ত্রী নজরটা যখন ভিক্ষুকের চেহারার উপরে পড়িয়া যায়, স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই যে আমার ঘরের সামনে ভিক্ষুক দেখা যায়, এই ভিক্ষুকের চেহারাটা তো মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এই ভিক্ষুকের চেহারাটা মনে আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এইবার স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, তুমি কান্না করো কিসের জন্য রে বিবি? এইবার বিবি বলতে চায় না। এইবার বারবার স্বামী প্রশ্ন করো, বিবি রে, তুমি বলো না, তুমি কেন কান্না করো? এর মধ্যে স্বামী স্ত্রী এমন মিল মহাব্বত, যখন স্ত্রী মাথায় হাত তুললো, হাত তুলিয়া বলতেছে, তুমি কি জন্য কান্না করো, তো আমাকে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রী দু চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, স্বামী, আমি এই জন্য কান্দি, আপনি মনে কিছু নেবেন না, আপনার আগের যে স্বামীর আমি ঘর করেছিলাম,
ওই স্বামীর চেহারার মতো এই ভিক্ষুকের চেহারাটা হুবহু মিল দেখা যায়। এই জন্য আমি কান্দি রে স্বামী, আল্লাহর কারিশমা বোঝা যায় না। এইবার প্রাণের স্বামী ডাকতে বলতেছে, বিবি রে তুমি কান্দিও না, তোমার কান্না বন্ধ করো। এইবার প্রাণের স্বামী তার নিজের হাতটা দিয়া স্ত্রীর চোখের পানি গুলা মুছিয়া দেয়। আহ কি মহাব্বত! সমাজের মধ্যে এমন কিছু স্বামী আছে, যখন স্ত্রী কোনো বিপদের জন্য, কোনো দুঃখের জন্য চোখের পানি ছেড়ে কান্দে, স্বামী দুটা হাত দিয়া চোখের পানি গুলা মুছিয়া দিয়া বলে, রে বিবি তুমি কেন কান্দো? আমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কখনো চোখের পানি ছেড়ে কানবা? আমি দুনিয়াতে যেটা জিন্দা থাকা অবস্থায় তোমার কষ্ট আমি এক বিন্দু সহ্য করতে পারবো না, ঠিক কিনা? এমন স্বামী দুনিয়াতে আছে না নাই? আমি এই জন্য কান্দি, যেই ভিক্ষুক আমার ঘরের সামনে আছে ভিক্ষা করার জন্য রে স্বামী, আমি তাকায় দেখলাম আমার আগের স্বামীর চেহারার মতো তার চেহারা দেখা যায়। স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি রে তাহলে তুমি কান্না বন্ধ করো, আসল রহস্য তো গোপন আছে, তুমি তো জানো না রে বিবি। কয় কি আপন গোপন রহস্য কি? কয় আজকে তুমি এখন আমার থেকে আস্তে আস্তে শুনে নাও। কয় প্রাণের স্বামী আমার বলেন, কয় প্রাণের স্ত্রী রে তুমি যেন আগের স্বামীর সংসার যখন করতেছিলা, সংসার করার সময় যেই দিন তোমরা দুপুরের ভাত খাওয়ার পর একটু বিশ্রাম করেছ, বিশ্রাম করার মুহূর্তে যেই ভিক্ষুকটা তোমার ঘরের সামনের কিনারে গিয়ে হাজির হয়ে গিয়েছে আর বলেছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, ওইটার কোন ভিক্ষুক না, ওই ভিক্ষুক হইলাম আমি আজকে তোমার স্বামী। এরে প্রাণের বিবি আমার, তুমি তো আমার প্রতি ভিক্ষুকের প্রতি দয়া করেছো, তোমার স্বামী কিন্তু ক্ষমতার টাকার গরমে কিন্তু সেই দিন আমাকে ধমকাইছে। এই ধমক খাইয়া আমি দুনিয়ার কাউকে বলি নাই, আমি একমাত্র আমের মালিককে বলেছি, রে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, তুমি আমাকে বিচার করো। তুমি যেই নেককারিনী নামাজি সুন্দর একটা মহিলা, তোমার মতো একটা ভালো মহিলা এই বেঈমান জালেমের সংসারে ছিল, ওই টাকাওয়ালা মাস্তানের সংসারে ছিল, ওই ক্ষমতাওয়ালা মাস্তানের সংসারে ছিল। এইটা যখন সে না শুকরিয়া আদায় করেছে, আমি যখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা ভিক্ষুক থেকে আজকে আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। শুধু তাই নয় রে বিবি, আল্লাহ আমাকে কোটিপতি বানাইছে। শুধু তাই নয়, আমি কিন্তু আমার মালিকের জন্য পাগল হয়ে গিয়েছি। আমি ঠিক মতো নামাজ পড়ি, ঠিক মতো পর্দা করি, ঠিক মতো তাহাজ্জুদের শাকাওয়াবিন পড়ি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন তোমার মতো নেককারিনী একটা মেয়ে আল্লাহ তাআলা যেন আমার সংসারে মিল করে দেয়। আল্লাহর কাছে যখন আমি দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা তোমার মতো ভালো মেয়েটাকে ওই বেঈমানের কপাল থেকে ছিনতাই করিয়া আল্লাহ তাআলা আমার সংসারে আবার মিলাইয়া দিয়েছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह शिशिरी निस्तो नाम शिर शकर मिगुनत जानम तमाम। एरे पर्दार भितरेर मा, তুমি স্বামীর সংসার করো,
স্বামীর সংসার করতে গিয়ে যখন যেই অবস্থায় আছো আল্লাহর শুকরিয়া আদায় করো। ছেলে সন্তানগুলা অসুস্থ, রোগ সারে না, আমার মালিকের শুকরিয়া আদায় করো। স্বামীর সংসারে কামাই কম, ইনকাম কম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। পর্দার মধ্যে ঢুকিয়া যাও, স্বামীর খেদমতটা ঠিক মতো করো। মাঝে মধ্যে 2 রাকাত ইশা কাওয়াবিল নামাজ পড়ো। ফজরের পরে ঘুম থেকে উঠিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো রে মা। আমার আল্লাহ দেখবা তোমার সংসারের মধ্যে এমন বরকত দিয়ে দিবে, তুমি দেখবা কখনো কল্পনা করতে পারো নাই। তোমার স্বামী কম কামাই করে, তুমি ঘরের মধ্যে থাকিয়া পর্দার সাথে নামাজ আদায় করো। তোমার স্বামী কম কামাই করে, তুমি পর্দার মধ্যে থাকিয়া আমার আল্লাহর কাছে দোয়া করো, রে আল্লাহ আমার স্বামী বড় গরীব, বিদেশের বাড়িতে গিয়েছে কামাই করার জন্য, ওই ঢাকার রাজধানীতে গিয়েছে কামাই করার জন্য, চট্টগ্রামে গিয়েছে কামাই করার জন্য, নদীর মধ্যে সাগরের মধ্যে গিয়েছে কামাই করার জন্য। সারাদিন পরের বাড়ির কামলা দেয়, মাথার গাম পায়ে পালায় কাজ করে। আল্লাহ তুমি আমার স্বামীর স্বাস্থ্যটা সুন্দর রাখো, আমার স্বামীকে অসুস্থ করিয়া রাখিও না। আমার স্বামীর জীবনটা সুন্দর চালাও রে আল্লাহ। আমার স্বামীকে সব সময় সুস্থ রাখো, আমার স্বামী কামাইয়ের মধ্যে বরকত দান করো রে মা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দেখবা ঘরটার মধ্যে রহমত দিয়া ভরপুর করে দিবে।